আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে প্রিপোজিশন। তো আচ্ছা, কিছু কথা বলে নেওয়া হয়। আপনারা প্রিপোজিশনে একটা জিনিস সবসময় পরীক্ষার হলে যা উল্টাপাল্টা হয়ে যায়, তো সেই জিনিসটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। আচ্ছা, আপনারা তো সবাই যে ঢাকার একটা এলাকা ভালো করে চিনেন, তাই না? পল্লবী নাম শুনছেন? কারা কারা কমেন্ট করেন, বা কার বাসায় পল্লবীতে তারা কমেন্ট করে জানান। তো এই পল্লবী এটা দিয়ে একটা ট্রিক্স আছে আমাদের, যে ট্রিক্সটা আমরা আপনাদেরকে বলবো। ঠিক আছে, তার আগে আপনারা বলেন আপনারা কারা কারা পল্লবীটা চিনেন। তো পল্লবী, এইটা দিয়ে আপনি মনে রাখবেন, পল্লবীর একটা বোন আছে। বোনের নাম কি? সাল্লাবী। কি? সাল্লাবী। এইটাই যদি মনে রাখতে পারেন তাহলেই হয়ে গেল, আপনাদেরকে আর কিচ্ছু মনে রাখতে হবে না, কিসের পরে কি কিসের আগে কি। ঠিক আছে, তো এটা দিয়ে একটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে পল্লবীর বোনের নাম কি? সাল্লাবী। মানে পল্লবীও তো মেয়ে, আর মনে করেন অনেকের নাম থাকে, তো সেদিকে আমরা না যাই। তো পল্লবীর বোন সাল্লাবী। ঠিক আছে, তাহলে এখন দেখেন, এই যে এখানে এ আছে না প্রথমে, এতে এট। ঠিক আছে, এট প্রিপোজিশনটা তো আপনারা চিনেন। আইতে ইন। ঠিক আছে, কি বলেন দেখি? এতে এট, আইতে ইন। এখন দেখেন এই যে এস আছে না, এস তে ছোট, তাহলে ছোটর সাথে কি হবে? আর বি তে হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে বড়। ঠিক আছে, বানান একটু ভুল হইতে পারে, হ্যাঁ আপনারা একটু বুঝে নেন। তো বড়র সাথে ইন হবে, তাহলে কি হবে? এস তে ছোট, ছোটর সাথে অ্যাট, বি তে বড়, বড়র সাথে ইন। এটুকু হয়তো আপনারা বুঝছেন, তাই না? তাহলে যখন মনে করেন দুটা জায়গার নাম পাশাপাশি দেওয়া থাকবে, আচ্ছা শুনুন আগে বলি, যে যদি একটা জায়গার নাম দেওয়া থাকে তখন আপনারা, যদি শুধু মিরপুর দেওয়া থাকে তাহলে ইন দি বসাবেন, যদি শুধু ঢাকা দেওয়া থাকে তাহলে ঢাকা ইন বসাবেন। ঠিক আছে, কিন্তু যদি দুটা জায়গার নাম দেওয়া থাকে, হ্যাঁ, তখন আপনারা সেই ক্ষেত্রে বসাবেন এই সাল্লাবি অনুযায়ী। ঠিক আছে, সাল্লাবিতে এই আসলো না, তার মানে এই যে মিরপুরের এখানে অ্যাড হবে। ঠিক আছে, আর ঢাকার এখানে বড়, যেহেতু মিরপুর তো আপনারা জানেনই, মিরপুর অনেক পরীক্ষা সেন্টার পড়ে। ঠিক আছে, মিরপুর 10, 11 এই জায়গাগুলো আপনারা চিনেন। তাহলে আপনারা বুঝতেছেন। ঠিক আছে, এটা অনেক, এটা যদি বাংলাদেশ থাকতো আর এটা যদি ঢাকা থাকতো তখন ওইভাবে করেই করতে হতো, এরকম করে প্যারিস, লন্ডন, আদার্স যেগুলো আছে সেগুলা আপনার এই নিয়ম অনুযায়ী বলবে। কিন্তু যদি শুধু একটা থাকতো তখন কিন্তু আপনাদের এই অ্যাড হইতো না, তখন সবকিছুর ক্ষেত্রে ইন ব্যবহার করতে হতো। ঠিক আছে, আর এখন যে নিয়মটা শিখাই দিলাম, এটা আপনি জীবনেও আপনাকে রিভাইজ দিতে হবে না, জীবনেও মনে করতে হবে না, আপনার এটা অটোমেটিক মনে থাকবে। এটা আপনাদের একবার যদি শুনে নেন, এই যে আজকে দেখেন আপনারা একটা ক্লাসে টাইম দিলেন, এই জিনিসটা আপনারা ভুলবেন না। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ ট্রিক্স বেস। ঠিক আছে, আমরা আপনাদেরকে শিখাবো সব জায়গায় ট্রিক্স ব্যবহার করা যায়, 2-4টা জায়গা বাদে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের হবে প্রিপোজিশনের উপর। ঠিক আছে, প্রিপোজিশনে আসলে আমাদের অনেক ভয় থাকে। আপনি যদি একবার মেডিকেল বা ভর্তি কোচিং এর সময় আপনি যদি এটা শিখে যান, তাহলে আগামী বিসিএস বা আদার্স যে কোনো ইয়েতে আপনার কখনোই আর প্রবলেম হবে না, মনে করতে পারবেন না যে এটা কি ছিল। ঠিক আছে, আমাদের প্রিপোজিশনের উপর 4 থেকে 5টা ক্লাস হবে, সর্বোচ্চ 4টা বা 5টা। ঠিক আছে, এই 4টা 5টা ক্লাসে আপনি একদম শিখে যাবেন যে কিভাবে, আর ক্লাসগুলো রেকর্ড থাকবে, তো সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না। তো আজকে এটা পার্ট 1 ক্লাস। ঠিক আছে, এটা খুবই অল্প, তো আমরা একটু দেখাবো। আর আমাদের কোর্স ফি হচ্ছে 299 টাকা অনলি। আপনারা এই ফিটা প্রদান করলে আপনাদেরকে আমরা টেলিগ্রামে যুক্ত করে নেব, সেখানে আপনি আমাদের সব ক্লাস পাবেন, এবং আপনার যদি কোনো সমস্যা মনে হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল কথা। আপনারা হয়তো এই মিরপুর আর ঢাকা বা এই সাল্লাবি জিনিসটা খুব ভালো করে বুঝছেন। ঠিক আছে, যাই হোক, এখন আমরা কয়েকটা উদাহরণ দেখব। এই যে দেখেন এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা। দেখছেন, এটা কিন্তু ব্যাংকে আসছে, এই যে আইবিএ তো আসছে, তার মানে বুঝছেন এটা কত ইম্পর্টেন্ট। মেডিকেলও আসছে, কোন জায়গায় আসে নাই আপনি, তার মানে এটা কত ইম্পর্টেন্ট এটা আপনি বুঝতে পারছেন। এটা 3টা প্যাটার্নেই আসছে, শুধু একটা না। ঠিক আছে, তাহলে আপনি একটা বুঝলে আপনার সব হয়ে যাবে, আর আপনি এটা একবার পড়বেন আর আপনার কখনোই ভুল হবে না, আশা রাখা যায় ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে কি আছে, হি লিভস ইন মিরপুর, তাহলে আমরা কি বলছিলাম, কি মনে রাখবেন? সাল্লাবি, SALLABI। ঠিক আছে, এই দুটা এ দিয়ে আবার কেউ কনফিউশন হয়ে যান না। ঠিক আছে, তো
এখানে আর কি এই সাল্লাবিটা আপনারা মনে রাখবেন। তাহলে ছোটটা কি? ছোটটা হচ্ছে এ আর বড়টা হচ্ছে আই। ঠিক আছে, ছোটর সাথে এ। তাহলে এখানে আপনার কি হবে? এখানে আপনার হবে এ মানে এট, আর এখানে হবে আপনার ইন। ঠিক আছে, আপনি যদি আতিন আটিন অ্যাটিন অ্যাটেন পড়ে যান আপনার কোনো লাভ নাই। আপনার ওখানে যে আপনি কনফিউজ হয়ে যাবেন ইনেট না অ্যাটিন না জাতিন কি ছিল অফিন। ঠিক আছে, তো আপনি যদি এইভাবে মনে রাখতে পারেন আপনার কাছে বেস্ট অফ বেস্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখব উম এই যে হি ওয়াজ বোর্ন ড্যাশ আ স্মল ভিলেজ। স্মল ভিলেজ কিন্তু একটা ছোট ভিলেজকে বোঝাচ্ছে। তো আর এটা দেখে কনফিউশন হয়ে যাবে না, রাজশাহী, রাজশাহীর ভিতরে ভিলেজটা খুব ছোট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে এখানে হবে অ্যাট আর এখানে হবে ইন। আচ্ছা, এই যে দেখেন এখানে ইন অ্যাট আছে, এই যে দেখছেন এখানে কেউ উল্টা উল্টা করে দিয়ে না, ইন অ্যাট দেখছেন। সো আপনাদের এটা মনে রাখলে আপনি অবশ্যই মনে রাখবেন সাল্লাবি এ আর ইন। ঠিক আছে, এই যে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে করে আপনি মনে রাখতে পারবেন। আবার এখানে দেখেন, এখানেও দা এট দ্য এজ অফ স্টিভেন রবীন্দ্রনাথ ট্যাগর ড্যাশ লন্ডন। এই যে দেখেন এখানে কিন্তু দুটা জায়গার দেওয়ার নাম নাই, তো একটাই আছে, তার মানে অবশ্যই ইন লাস্টারটাই আমরা প্রিফার করব। ঠিক আছে, এই যে এখানে দেখেন কনফিউশনে ফেলানোর জন্য এখানেও অ্যাড দিছে, এখানে ইন দিছে। এখন আপনি চিন্তা করবেন যে কোনটা দিব, তো অলওয়েজ বড়। ঠিক আছে, দেখেন না, বাসায় কোনো কাজ হলে বড় ভাই বা বড় বোনকেই সব কিছু করতে লাগে। বড় ভাইকে খুঁজে বা বড় বোনকে খুঁজে যে কই গেলা এটা করো। তো সেই ক্ষেত্রে আপনাদের মনে রাখার সুবিধা হবে ইন। ঠিক আছে। আচ্ছা, এই গেল। আর এরকম এইগুলা নিয়ে আমরা পরে আলোচনা করবো। এগুলার অনেক ট্রিক্স আছে যেগুলো আমরা আপনাদেরকে পরে শিখাই দিব, আপনারা ওইটা থেকে খুব ভালোভাবে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানেও দেওয়া আছে লংগেস্ট রিভার ড্যাশ ইউরোপ ড্যাশ বাংলাদেশ। এই যে সো সিম্পল ইন। ঠিক আছে, এটা আপনাদের মনে রাখতে হবে। আর আরেকটা এইগুলো আমরা আপনাদেরকে পরে মেইন ক্লাস যখন শুরু হবে তখন ওখানে আপনাদেরকে খুব ভালো করে দেখা দেওয়া হবে। আপনারা ওই ক্লাসটা দেখলে আশা করি অনেক উপকার হবেন এবং আপনারা সবকিছু বুঝবেন। ঠিক আছে, তো যারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা প্লিজ আমাদের পেজে নক যদি দেন, নক দিলে আমরা আপনাদেরকে প্রসেসটা বলে দিব এবং আপনাদেরকে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিব। সেই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ওটা দেখলে তখন রেকর্ড ক্লাস থাকবে, যতবার ইচ্ছা দেখতে পারবেন। ঠিক আছে, আর এই ক্লাসটা আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার দিয়ে রাখবেন যাতে ওরা উপকৃত হয়। হুম, আর ভালো করে দেখবেন, তাহলে হয়তো আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আজকের এই ক্লাসে আপনাদের এই টপিকে 90 to 91% ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন। আর আচ্ছা, আমরা আপনাদেরকে আচ্ছা অ্যাভর মানে তো জানেন আপনারা নাকি? অ্যাভর মানে কি বলেন তো? ঘৃণা করা না? ঘৃণা। আচ্ছা সরি, এটা মনে হয় নিচ্ছে না। এখানে লিখি আমরা ঘৃণা। আচ্ছা, ছোটবেলা থেকে আমাদেরকে কি শেখানো হয়েছে যে কারো প্রতি ঘৃণা করবা না, তাই না? তার মানে কাউকে আমরা ঘৃণা করব না। ঠিক আছে, তাহলে ঘৃণা করা যাবে না, তার মানে ঘৃণা করা একদমই যাবে না, মানে অফ করে দিতে হবে, তাই না? তাহলে আমরা কি করব? ঘৃণা করব না, ঘৃণা অফ করে দেব। ঠিক আছে, অফ। এই যে দেখেন অ্যাভরেন্স অফ। ঠিক আছে, তাহলে আর ভুল হবে? এখন বলতে পারেন ভাইয়া টু তো হয়। ঠিক আছে, টুটা কিভাবে মনে রাখবেন? যখন দেখবেন শেষে টু আছে তখন দিবেন টু। ঠিক আছে, এছাড়া অ্যাভরেন্স যখন দেখবেন টু নেই তার মানে অফ। ঘৃণা করা যাবে না, ঘৃণা বন্ধ করতে হবে, ঘৃণা ভালো জিনিস না। ঠিক আছে, আচ্ছা। আর অ্যাবাইট, এটা তো ছোট থেকে পড়ে আসছেন, এটাতে আসলে কিছু বলার নেই। হ্যাঁ, কিন্তু কনফিউশন হয় যে এটা তো সোজা যে কারোর সাথে থাকার ক্ষেত্রে অ্যাবাইড উইথ হবে। ঠিক আছে, আর রুলের ক্ষেত্রে বাই হবে। কনফিউশন এখানে হয় যে প্লেসের ক্ষেত্রে কি হবে, ইন না অ্যাট। ঠিক আছে, তখন সোজা কথা সাল্লাবিটা মনে রাখবেন যে ইন আর অ্যাড হয়, এই অ্যাট আর ইন হয়। আর এইখানে জাস্ট আই আছে, তাহলে এটা উল্টা হবে ইন আর অ্যাট। যেটা দেওয়া থাকবে যদি ইন থাকে, তাহলে ইন আর অ্যাট যদি দুটাই দেওয়া থাকে তাহলে অবশ্যই ইনটা আগে হবে আর অ্যাডটা পরে হবে। ঠিক আছে, এইভাবে করে আপনি এই দুটা মনে রাখতে পারবেন। ঠিক আছে, আর এটা তো গেল এখানে। আর আরেকটা জিনিস দেখা যায় এখানে যেটা আছে আমেজার, এইটার ক্ষেত্রে সাল্লাবিটাই মনে রাখবেন। ঠিক আছে, কি? সাল্লাবি।
তাহলে সাল্লাবিতে এই যে এ আগে আছে, তাহলে অ্যাড হবে আর ইন হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন, জাস্ট এইটুকু যে সাল্লাবি। ঠিক আছে, ইন আগে হবে, অ্যাড মানে আগে বলতে মেইনলি দুটা দেওয়া থাকলে অ্যাড হবে, আর ইন দেওয়া যদি অ্যাড দেওয়া না থাকে তখন আপনারা ইন লাগাবেন। ঠিক আছে, দেখলেন আপনারা অলরেডি 4-5টা জিনিস এমনভাবে শিখলেন যে এই জিনিসগুলো আপনাদেরকে আর নেক্সট টাইম দেখা লাগবে না। তবে আপনারা লিখে রাখতে চাইলে লিখে রাখতে পারেন, এবং আরো অনেক উপায় আছে। ঠিক আছে, তবে আশা রাখা যায় যে আপনাদেরকে এই জিনিস আর নেক্সট টাইম দেখা লাগবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আচ্ছা আমরা সিরিয়ালে নিচে আগাই, অ্যাবাউন্ট। ঠিক আছে, এখন দেখেন একটা পুকুর, মনে করেন এটা একটা পুকুর। ঠিক আছে, এই পুকুরে আপনার মাছ আছে বা পানি আছে, পানি আছে মনে করেন পানি। হ্যাঁ, এখন পন্ড আর ওয়াটার। আচ্ছা আপনারা একটু এটা বুঝে নিন, এটা ওয়াটার, হ্যাঁ, যেহেতু জায়গা নাই। আর সামনে আমরা আরো ভালো ক্লাসের ব্যবস্থা করব, তখন ওখানে আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আসলে এখন কেবল আমরা শুরু করতেছি তো, যার কারণে সবকিছুই একটু উলট পালট হচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, এই যে এখানে দেখেন যে অ্যাবাউন্ট ইন আর অ্যাবাউন্ট উইথ। ঠিক আছে, এই দুটো জিনিস এখানে দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাবাউন্ট ইন কোথায় হয়, অ্যাবাউন্ট উইথ কোথায় হয়, নাকি? আচ্ছা, তো অ্যাবাউন্ট ইন, হ্যাঁ, অ্যাবাউন্ট উইথ, যখন মনে করেন অ্যাবাউন্ট উইথটা থাকে, উইথ কি, উইথ ওয়াটার মানে ওয়াটারটা পুকুরে আছে। ঠিক আছে, তখন মনে করেন যে জিনিসটা, মনে করেন পুকুরটা তো বড় তাই না, মনে করেন পুকুরটার এরিয়াটা কি বড় না, তার ভিতরে তো আপনার পানিটা আছে, তার মানে কি পানিটা ছোট না? তো অ্যাবাউন্ট উইথ ওয়াটার মানে ওয়াটারটা ভিতরে আছে। ঠিক আছে, আর যদি ওয়াটারটা এই পাশে থাকতো, হ্যাঁ, তো ওয়াটার ইন রিভার। ঠিক আছে না, তার মানে কি আপনাকে বলা ছিল না যে জায়গার নামের পূর্বে ইন বসে, এই যে দেখেন ইন পন্ড। ঠিক আছে, ওয়াটার ইন পন্ড, তখন ইন হবে। ঠিক আছে, তাহলে এটা আপনারা মনে রাখতে পারবেন। ঠিক আছে, যে জায়গাটা মনে করেন পন্ডটা যেহেতু বড়, পন্ডের আগে ইন বসবে। আর যদি পন্ড আগে থাকে এবং ওয়াটার শেষে থাকে, বা ফিশ থাকতে পারে, এখানে কিন্তু ফিশও থাকতে পারে। ঠিক আছে, তো ফিশ, তো আপনারা জানেন পুকুরের এরিয়া পন্ডটা বড় হবে নাকি মাছ বড় হবে, তাই না? তো আপনারা এখানে বুঝতে পারছেন কি হবে। আচ্ছা যাই হোক, আর আরেকটা মেইন হচ্ছে অ্যাবসেন্ট। এই অ্যাবসেন্ট আর অ্যাবস্টেইন, ঠিক আছে, এই দুটা জিনিস দেখি অ্যাবস্টেইন আছে কিনা এখানে। এখানে তো থাকার কথা, কিন্তু হয়তো নাই, ভিন্ন কারণে থাকতে পারে। তো ঠিক আছে, এখানে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট থাকলে ফ্রম। ঠিক আছে, অ্যাবসেন্ট কি, ফ্রম, এটা তো সোজা, এটা সবসময় মনেই থাকে। অ্যাবসেন্ট, অ্যাবস্টেইন, এগুলা হচ্ছে ফর্ম। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখাই, এই যে এফ সলভ। ঠিক আছে, এখন এই যে এ বি সলভ, মানে এটাকে আপনি এইভাবে মনে রাখবেন অ্যাপ সলভটাকে, যে আমার এ নাম্বার কোশ্চেন, বি নাম্বার কোশ্চেন, এই দুটা কোশ্চেন আমাকে সলভ করে নিতে হবে। আমি এখন এটা সলভ করতে চাচ্ছি। তা আপনি মনে করেন এরকম প্রশ্ন হয় না যে এ আর বি নাম্বার প্রশ্নটার সমস্যা, আপনি মনে করেন কোনো টিচারকে বললেন বা কোনো ভাইয়াকে বললেন, তো ভাই আপনাকে নর্মালি বুঝাই দেবে, বাট অনেক সময় মনে করেন প্রবলেম বেশি, তখন আপনাকে ভাইয়া কি বলবে যে তুমি আমার কোচিং এ আসো বা আমাদের এই ব্যাচটাতে ভর্তি হও, ওখানে তুমি দেখবা যে সব সমস্যার সমাধান পাবা। তো সেটার জন্য আপনি কি কোচিং এ এমনি গেলে হবে? কোচিং এ তো আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, তাই না? মনে করেন এটা কি বোঝানোর জন্য বলতেছে আর কি, যদি বা ওই ফর্মে এক না, তো ওই ফর্মটা ফিল আপ করে আপনাকে কোচিং এ আসতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এমনি এমনি যাইতে পারবেন না। তো ওইটার কারণে এখান থেকে আপনি মনে রাখবেন এফ সলভ, এরপর ফর্ম হবে। ঠিক আছে,
জিনিসগুলো আশা করি অনেক ভালোভাবে সোজা করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যদি না বুঝতে পান তাহলে একটু বলবেন যদি কোনো বুঝতে সমস্যা হয়। আর এছাড়া আমরা সম্পূর্ণ চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? আচ্ছা, তারপরে অ্যাক্সেসেবল, ঠিক আছে? এই সরি, অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? এই জিনিসটা, আচ্ছা প্রথমে আগে দেখাই এক্সিস। আচ্ছা এই যে মনে করেন একটা দরজা, হুম, এই দরজাটাতে ঢুকতে গেলে আপনার এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিতে লাগে, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা যখন মনে করেন আপনি এই ইয়াটাতে দিবেন, তখন আপনার এই দরজাটা খুলবে, ঠিক আছে? তখন এই দরজাটা, তার মানে কি আপনি অ্যাক্সেস পাচ্ছেন, প্রবেশাধিকার পাচ্ছেন, তাই না? তো অ্যাক্সেস পাচ্ছেন তার মানে আচ্ছা শোনেন, এখন মনে করেন দুইবার যদি আপনি ভুল পাসওয়ার্ড দেন, ঠিক আছে, তখন কিন্তু অফিসে অ্যালার্ম বাজে যায় যে একবার ভুল করতে পারে, বাট দ্বিতীয়বার ভুল করাটা কিন্তু অনেকভাবে নেয় না, তখন কি অ্যালার্ম বাজে যে না হয়তো আনঅথরাইজড পারসন আর কি এন্ট্রি করার চেষ্টা করতেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তখন কিন্তু অ্যালার্ম বাজে বা একটা সিগন্যাল সিকিউরিটির কাছে চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনার কাছে কয়বার সুযোগ থাকলো? দুইবার, ঠিক আছে? তাহলে অ্যাক্সেস কি হবে? টু। বুঝছেন? সোজা জিনিসগুলা এইভাবে করে আপনি যদি এভাবে খুঁজতে যান, বের করতে যান, তাহলে দেখবেন আপনাদের হিউজ সময় যাচ্ছে, আবার মনেও থাকতেছে না। কিন্তু আপনি যদি শুনেন, হ্যাঁ, তখন দেখবেন যে আপনার জিনিসগুলা খুব আহ, মানে মেমোরাইজ করা সোজা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা থেকে আসে অ্যাক্সেসেবল, হ্যাঁ, এটা আপনি পারবেন, এটারই একটা পার্টস অফ স্পিচ চেঞ্জ, হ্যাঁ। আচ্ছা, এই যে অ্যাকসেপ্টেবল, এটাও সেম, ঠিক আছে? আপনি বুঝে পাইছেন হয়তো। আর এটা যদি আরেকবার মনে রাখতে চান তাহলে আরেকটা সোজা আছে, হ্যাঁ। আচ্ছা, ওটা আরেকটার ক্ষেত্রে একটু অ্যাপ্লাই করতে হবে তো, দাঁড়ান আমি একবার দেখে নিই ওটা আছে কিনা, তাহলে হয়তো আপনাদের কনফিউশনে পড়বেন না। না হলে ওটা যদি থাকে তখন আবার আপনারা কনফিউশনে পড়ে যাবেন যে ভাইয়া তো বললো এইটা, তো ওইটা কিভাবে হইলো। আচ্ছা, ঠিক আছে, নাই মনে হয় এই পেজে। আচ্ছা, তারপর আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে কই গেল অ্যাকসেপ্টেবলটা, কই, এই যে, হ্যাঁ, দেখেন, যখন আপনি কোনো কিছু অপর একজন কাকে দিতে চান, ঠিক আছে, অপর একজন কাকে দিতে চান, তখন সে যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট না করবে ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে কথা বলতে পারবেন না বা জয়েন হতে পারবেন না। মনে করেন জাস্ট শেয়ার ইটের কথাই যদি বলি, বা ফ্রেন্ড রিকোয়েস্ট, ফেসবুকে সবাই তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তো তখন মনে করেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি পাঠাইলেন কিন্তু অপরজন অ্যাকসেপ্ট করলো না, তখন তো আলটিমেটলি আপনার লাভ নেই, আপনি তো তার সাথে কথা বলতে পারতেছেন না, তার সাথে জয়েন হতে পারলেন না, অ্যাটাচ হতে পারলেন না। তো এই ক্ষেত্রে আপনাদের দুইজনকেই গ্রিন সিগন্যাল দিতে হবে যাতে দুইজন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, এবং তখন আপনারা কমিউনিকেশন ভালোভাবে করতে পারবেন। তো সেখানে দেখেন দুইজন কাকে লাগে, তাহলে এই অ্যাকসেপ্টেবল, হ্যাঁ, আর অথবা আপনি এইভাবে ডিরেক্ট মনে রাখতে পারেন অ্যাকসেপ্টেবল, টেবিলে দুইজন বসে আছে, দুজন দুজনের সাথে রাগ করে আছে, অভিমান করে আছে, কথা বলতে গেলে আমাদের দুজনকে আগে আগে আসতে হবে, সো সিম্পল টু। এটা মনে রাখতে পারেন। আচ্ছা, এইবার যেটা আসছে এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা, হ্যাঁ, এটা দুটাই এক, হ্যাঁ। এখন এখানে আসলে কোনো পার্থক্য নাই, কিন্তু এখানে আপনাদের অর্থ বুঝতে হবে। যখন সাহায্য করা অর্থ বোঝাবে যে আমি কাউকে সাহায্য করতে চাই, ঠিক আছে, বা সাহায্য করা হতে, তখন উইথ উইথ সামওয়ান, হ্যাঁ, মানে মানে আমি সামওয়ান কাউকে হেল্প করতেছি। কিন্তু যখন আপনার একটা জায়গা বা একটা প্লেস বোঝাবে যেখানে আপনার খাপ খাওয়ানো লাগবে, বা একটা পরিবেশ বোঝাবে, এনভায়রনমেন্ট বোঝাবে, তখন সেই ক্ষেত্রে আপনাদের টু লাগবে, ঠিক আছে? দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, আপনাকে পরিবেশের সাথে খাপ খাওয়াই নিতে হবে। যেমন অ্যামাজনে মনে করেন আপনি একটা জঙ্গলে গেলেন, ওখানে আপনার কেউ নেই, আপনি একা সার্ভাইভ করতেছেন, তো সেক্ষেত্রে আপনার দ্বিতীয় কোনো পার্সন নেই, সো সিম্পল, এবার মনে রাখবেন দ্বিতীয় কোনো পার্সন নেই, তার মানে টু, ঠিক আছে? আর সাহায্য করা হচ্ছে উইথ, কাউকে আমি কোনো কিছুতে সাহায্য করতেছি, এটা হচ্ছে উইথ, ঠিক আছে? তো আই হোপ টুটা একটু বেশি সোজা হবে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। হুম। আচ্ছা, এইবার আসি অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি কোনো অ্যাড আর উইথ একসাথে থাকে তাহলে আপনারা অ্যাড দেখাবেন, আর যদি না থাকে তাহলে উইথ দেখাবেন, ঠিক আছে? মনে করবেন যে লোন নেওয়ার সময় মানুষ অনেক ধরনের বিনতি মিনতি করে না, যে প্লিজ আমার চেকটা স্যাংশন করা দেন বা পাস করা দেন, তখন আর কি, সরি, স্যাংশন কেন বললাম, এপ্রুভ করা দেন, মানে স্যাংশন হয়ে আছে এপ্রুভ করা দেন, হ্যাঁ, তখন বিভিন্ন ধরনের নাটক করে, তখন তো মনে করবেন অ্যাক্টিং করে ছেলেটা অনেক বা লোকটা অনেক অ্যাক্টিং করে, ঠিক আছে?
অ্যাড চলে আসবে, ঠিক আছে, ওখান থেকে উইথ হবে। এখন যদি এই কারো কথা বলে ম্যানেজার বা আদার্স পারসন, দেখা গেল তো প্রিপোজিশনের পর আছে, তখন আপনার কিন্তু টু হবে, অ্যাকাউন্টের সাথে টু হবে, বা জবাবদিহি অর্থে, ঠিক আছে। আর যদি কিছু আচ্ছা জিনিসপত্র থাকে তাহলে সেই ক্ষেত্রে ফোর হবে, ঠিক আছে, জবাবদিহি করা অর্থে। আচ্ছা, এই যে এখানেও দেখেন অ্যাকাউন্ট টেবল, টেবল আছে না, তার মানে কি আমি আপনাকে বুঝাইছিলাম টেবিলের দুই প্রান্তে আপনারা দুজন বসে আছেন রাগ করে অভিমান করে, তো মনে করেন এই পাশের পার্সনটা এর সাথে কথা বলবে আর এই পাশের পার্সনটা ওর সাথে কথা বলতে যাচ্ছে কিন্তু পারতেছে না, তখন মনে করেন আপনাদের দুইজনকে আগে ভালোভাবে সিগন্যাল দিতে হবে যে না আমরা দুইজনে রাগ করব না, তখন আপনারা মানে টেবিলে কার্যক্রম বা খাওয়া দাওয়া যে কোনো কাজ করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন অ্যাকাউন্ট টেবল টু, টুটা কিন্তু সবসময় হবে না, যখন সামবডি থাকবে এখানে, যখন কোনো পার্সন থাকবে তখন সেই ক্ষেত্রে টু হবে, কিন্তু ফোর হবে কিন্তু মনে রাখবেন সামথিং এর ক্ষেত্রে। হ্যাঁ, এখন আপনি এটাও চিন্তা করতে পারেন যে ভাইয়া কিভাবে মনে রাখবো টু হবে। দেখেন আমি কিন্তু বলছি যখন আপনি পার্সনের সাথে রাগ করে থাকবেন তখন কিন্তু আপনারা দুইজন আছেন, ঠিক আছে। কিন্তু যদি মনে করেন পার্সন নাই, সামথিং জিনিস থাকে, প্লেট প্লেট অনেক কিছু থাকে না টেবিলের উপর, কারণ এই টেবিলটা যদি ধরে থাকতে হয় তাহলে কয়টা পা লাগে, চারটা না, টেবিলের কয়টা পা, চারটা। তাহলে যখন জিনিস থাকবে তখন তাহলে কি হবে, চারটা হবে, বুঝছেন, এইভাবে আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে। এই জিনিসটা আশা করি আপনাদের আর কখনোই ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ক্লাসটা একটু বড় হবে কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরে আর কি বসে থাকতে হবে, কারণ যেহেতু একটা ভালো জিনিস শিখবেন, এই জিনিসগুলো একবার শিখে গেলে আপনাকে আর নেক্সট টাইম দেখতে হবে না, আর সারা জীবন এটা আপনার জন্য কাজে লাগবে, আপনি আপনার ভাই বোন সবাই শিখাইতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে এখন আসি অ্যাকর্ড, ঠিক আছে। অ্যাকর্ড, দেখেন এখানে একটা জিনিস, এই এসবিটাকে ভুলে যান, সোজা বাংলা ভাষা এসবিটা বলতে মনে করেন কিছু নাই, ঠিক আছে। এখন দেখেন সামথিং মানে প্রিপোজিশন, আর মানে অ্যাকর্ডের পরে যদি কোনো প্রিপোজিশন হয় তাহলে ডিরেক্ট টু, ঠিক আছে, কারণ এখানে সি কয়টা আছে, দুইটা, তাহলে বুঝবে টু। সরি, বলতে ভুল এসছে আসলে, মানে আহ, এখানে একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাকর্ডের পরে যদি স্পেস থাকে বা পার্সন থাকে, এবং পার্সনের পরে অ্যাকর্ড, হ্যাঁ, পার্সনের পরে যদি টু থাকে মানে পার্সন থাকে তাহলে এরপরে প্রিপোজিশন হিসেবে সবসময় টু ব্যবহার করা হবে, ঠিক আছে। আর যদি পার্সন পরে থাকে মাঝখানে, মানে পার্সন আর রেকর্ডের মাঝখানে বসলে উইথ, হ্যাঁ, আর পার্সন আর রেকর্ডের পাশে বসলে টু। এটা আপনি মনে রাখতে পারবেন যে মনে করেন এখানে একর নামে একজন আছে, এখানে একটা স্পেস আছে, হ্যাঁ। এখন মনে করেন এই সরি, মনে করেন এটা একটা বসার জায়গা, ওই যে তিনজনের যে ইয়াগুলা থাকে না আপনার বেঞ্চ গুলা, ট্রেনে কোনো গেছেন আপনারা, জি যাবেন তো, সরি আসলে মানে ট্রেনে তো দেখছেনই যে মানে ট্রেনে গেছেন কিন্তু এই যে ওখানে মনে করেন এই যে এক সিট থাকে না যেখানে তিনজন বা দুইজন বসতে পারে, মনে করেন দুইজনের একটা সিট আর কি একসাথে আছে, তো ওখানে মনে করেন এখানে এ বসে আছে আর এখানে একটা পার্সন বসে আছে, ঠিক আছে। এখন মনে করেন যদি মাঝখানে বসেন তাহলে তো মনে করেন কিছু লাগবে না, তখন মনে করেন আপনি ওদের সাথে বসলেন উইথ, ঠিক আছে। কিন্তু যদি মনে করেন এই পাশে বসেন, হ্যাঁ, এই পাশে বসেন, মানে ইয়া সামথিং এর পরে, ঠিক আছে, সামথিং এর পরে বসেন, তখন কিন্তু আপনাকে একটা টুল বসাইতে হবে, টুল বুঝছেন, টুলে বসতে হবে, কারণ এই পাশে তো জায়গা নেই, তাই না। তখন যদি আপনাকে বসতে হয় একটা টুল নিয়ে বসতে হবে, তাহলে কি আছে টু, টু দিয়ে বসতে হবে, টুল মানে টু, ঠিক আছে। এইভাবে সো সিম্পলি আপনি মনে রাখতে পারেন। আচ্ছা, এতদূর হয়তো আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না, আসলে আমাদের একটু বড় তো, যদি হয়তো মানে ক্লাসটা শেষ করতে না পারি তাহলে আমাদের নেক্সট ক্লাসে এটা দেখা দেওয়া হবে, এই পেজটা অন্তত আমাদের শেষ করার একটা টার্গেট ছিল আজকে, কিন্তু হয়তো মানে ভালোভাবে মানে ডিটেলসে বোঝানো হচ্ছে তো যার কারণে হয়তো একটু সময় বেশি লাগতেছে, অলরেডি 24 মিনিট পার হয়ে গেছে। তো যাই হোক, আচ্ছা নেক্সট আমরা আসি, বিরক্ত কেউ হইয়েন না, হ্যাঁ। আমাদের ক্লাসগুলো খুব বড় হবে না, 40-50 মিনিটের সর্বোচ্চ হবে, বা 1 ঘন্টা, এর বেশি হবে না। তো 1 ঘন্টা একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন, সমস্যা হবে না। আচ্ছা, এই যে
একিউজড, এই জিনিসটা আপনি মনে রাখবেন কিভাবে জানেন? মনে করেন আপনি একটা, আপনার বাসায় এসি আছে, ঠিক আছে? এসি আপনি ছাড়ে দিয়েছেন, হঠাৎ করে আসে দেখছেন যে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে বা ঠান্ডা বেশি লাগতেছে, তখন আপনি কি করবেন? এসি অফ করে দিবেন না? কারণ কি? ঠান্ডা লাগতেছে, এসিতে ঠান্ডা লাগতেছে। তাহলে এসি কস, হ্যাঁ, কস মানে কি? কারণ। আর এসিটা কি? এসিটাই হচ্ছে কারণ। তাহলে এসিটা আপনি কি করবেন? স্বাভাবিকভাবে অফ করে দিবেন, তাই না? তাহলে এসি কস মানে এসি হচ্ছে কারণ, তাহলে এসিটা আমি অফ করে দিব। ঠিক আছে? তাহলে এই যে এখানে দেখেন একিউজড অফ, বুঝছেন? জিনিসগুলো সোজা না? খালি এগুলা আসলে আমরা কখনো এইভাবে বোঝার শেখার চেষ্টা করি নাই, যার কারণে হয়তো বা এরকম প্ল্যাটফর্মও ছিল না, বা থাকতে পারে আমাদের অনেকের চোখে দৃষ্টিগোচর হয়নি, যার কারণে হয়তো আমরা এভাবে শিখতে পারিনি। তবে হয়তো আপনারা আমার ক্লাস করলে আপনাদের প্রিপজিশনে অন্তত 1 মার্ক নিয়ে বা 2 মার্ক নিয়ে কোনো টেনশন হবে না, আপনি অনায়াসে 3 মার্কের মধ্যে 2 মার্ক ইজিলি পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি এসি কোয়াইট, এই যে দেখেন এসি মানে উচ্চারণটা তো কোয়াইট হবে, কিন্তু আর কি এটা আমি আপনাদের বোঝার ক্ষেত্রে বুঝাচ্ছি। এসি কোয়াইট মানে এসিটা চুপ হয়ে আছে, মনে করেন এভাবে বুঝবেন, ঠিক আছে? এসিটা কোয়াইট করছে, তার মানে কি এসি অফ হয়ে গেছে, ঠিক আছে না? এসি অফ হয়ে গেছে। আচ্ছা, এইবার আপনারা তো কাস্টমের সাথে পরিচিত, এই যে পোর্টে বিভিন্ন কাস্টমে আপনারা বিভিন্ন জিনিসপত্র আনেন, পার্টস আনেন, টিভি, ফ্রিজ, এসি অনেক কিছু আনেন, ঠিক আছে? তা এখন মনে করেন আপনার বাসায় একটা টিভি লাগবে, তা আপনি চিন্তা করবেন কি যে যখন আমি আনতেছি আমার খরচটা ডাবল ডাবল হওয়ার চেয়ে আমার খরচটা একবারই হোক, একবারই হইলে আমার জিনিসটা সুবিধা হবে। তাহলে এসিটা বা জিনিসপত্রটা, মনে করেন আপনি একটা এসি কিনবেন, বাইরে থেকে সস্তায় পাচ্ছেন বা ভালো পাচ্ছেন, যার কারণে আপনি সস্তায় কিনে আপনার বাসায় লাগাবেন, তাহলে আপনি কি বলবেন? কাস্টমে আমার 2টা এসি পড়ে আছে, ওই জিনিসটা আপনাকে আনতে হবে, আপনাকে মেসেজ করবে, আপনার কি কাস্টমার জিনিসটা পড়ে আছে আপনাকে জানতে হবে, তাই না? কাগজপত্র নিয়ে যায় যে ওটা আপনার, ডকুমেন্ট দেখায় আপনি নিয়ে চলে আসবেন আর কি। তাহলে কি এসি, মনে করবেন এই যে এসি কাস্টমে আছে, তাহলে কয়টা এসি? 2টা এসি। ঠিক আছে? আচ্ছা, এটা হইলো। আচ্ছা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা ওই যে করোনার সময় জানেন কোয়ারেন্টাইনে অনেকক্ষণ থাকতে লাগে, তো মনে করবেন যে এসিটা কোয়ারেন্টাইনে আছে কারো সাথে, হ্যাঁ, একা নাই, ও কোয়ারেন্টাইনে মানে কোভিড চেক করা হচ্ছে, যার কারণে ওকে কারোর সাথে রাখা হয়েছে, ঠিক আছে? এভাবে আপনারা চেক করবেন। আচ্ছা, এসি কুইজ, কুইজ এটা তো আসলে পারবেনই। আচ্ছা, এই যে অ্যাডাপ, অ্যাডাপ, আচ্ছা আপনারা যে ফোনে চার্জ দেন, ঠিক আছে? চার্জে, ফোনের চার্জারে 2টা মাথা থাকে না এরকম, ওটাকে কি বলে? অ্যাডাপ্টার বলে না? যে আপনার অ্যাডাপ্টারটাতে মানে এটা যেটা আর কি প্লাগ ইন করেন আপনারা সুইচ বোর্ডে, সেটা হচ্ছে অ্যাডাপ্টার, ঠিক আছে? এই মোটা অংশটা এটা হচ্ছে অ্যাডাপ্টার, ঠিক আছে? তো এই অ্যাডাপ্টারের 2টা এরকম ইয়া থাকে না, মাথা, যেটা আপনারা প্লাগ ইন করেন, ঠিক আছে, সুইচ বোর্ডে। তো এখানে কয়টা থাকে? 2টা। তো অ্যাডাপ্ট, বুঝছেন? আশা করি আর আপনাদের এই জিনিসগুলো জীবনে ভুলবেন না, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে অ্যাড, হ্যাঁ, এই যে মনে করেন এই অ্যাডাপ্টারটা, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করি, এই অ্যাডাপ্টারটা একটা সুইচ বোর্ডে লাগবে না? এরকম সুইচ বোর্ডটা, এই এই অ্যাডাপ্টারটা তো এখানে আসে লাগবে। তাহলে এখানে থিংস কয়টা, মানে জিনিস কয়টা? হ্যাঁ, জিনিস কয়টা হইলো বলেন? এইটা একটা, এইটা একটা, তাহলে টোটাল জিনিস 2টা। তাহলে অ্যাড টু, সরি, এই যে অ্যাড টু, ঠিক আছে? বুঝছেন? আশা করি আর সমস্যা হবে না এখানে। আচ্ছা, এবার আসি আমরা এডিকশন। হ্যাঁ, এডিকশন, কোনো কিছুর প্রতি এডিকশন আমাদের হয়ে যায় যখন, তখন মানে কি আমি একজন আর আরেকটা যেটা ওটা আরেকটা, তাহলে 2টা জিনিস না এডিকশন, মানে এডিকশনের ক্ষেত্রে 2টা জিনিস লাগে না? তাহলে ওইখান থেকে মনে করবেন এডিকশন টু, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এতক্ষণ আপনাদেরকে যা বোঝানো হয়েছে আপনারা একটু দেখেন, আপনাদের যদি প্রবলেম হয় তো আপনারা ইয়া করতে পারবেন।
ঠিক আছে? আচ্ছা, আর বেশিক্ষণ ক্লাস হবে না, কিছুক্ষণই হবে। সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট। এর মধ্যে আজকে যেহেতু একটু আর কি টাইম নিয়ে রাখবেন, ফার্স্ট ক্লাস আর কি পার্ট এটা ছিল, তো সেক্ষেত্রে একটু টাইম লাগতেছে। ঠিক আছে? তো এছাড়া হয়তো আর টাইম লাগবে না, কারণ এরপর থেকে আমরা ডিরেক্ট মনে করেন ক্লাস শুরু করব। ক্লাস শুরু করে আপনাদেরকে জিনিসগুলো শিখিয়ে দেবো, জাস্ট খালি বুঝাইতেই টাইমটা লাগবে, আদার্স অন্য কিছুতে টাইম লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে আর কি চেষ্টা করবেন। আর আপনাদের টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারবেন, আর এছাড়া আদার্স কোনো অযৌক্তিক কথাবার্তা না বলাই ভালো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি এই যে অ্যাড হেয়ার, এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস। হ্যাঁ, অ্যাড হেয়ার এই জিনিসটা আপনি মনে রাখবেন কিভাবে জানেন? এখানে হেয়ার আছে না, হেয়ার মানে কি, কোথাও আপনি মনে করেন দাঁড়ায় আছেন, ঠিক আছে, এটা মনে করেন একটা রাস্তা, ঠিক আছে, মনে করেন আপনার বাসার সামনে এরকম একটা রাস্তা চলে গেল, ঠিক আছে, তা আপনি আপনার বন্ধুকে ডাকছেন, এখন আপনি দেখবেন আপনার বন্ধু এই দিক দিয়েও আসতে পারে, আবার এই দিক দিয়েও আপনার কাছে আসতে পারে। এখন আপনি আছেন এখানে দাঁড়ায়, ঠিক আছে, এখন দেখেন রাস্তা দুই দিক দিয়ে আসার সম্ভাবনা না, এই দিকটা একটা, এই দিকটা একটা, তাহলে দুটা দিক হয়ে গেল না, দুই দিক দিয়ে আপনার কাছে আসতে পারে না, তাহলে অ্যাড হেয়ার টু। বুঝছেন? আর কোনো ভুল হবে এটা? তো এইভাবে আর কি সো সিম্পলি আপনি আমাদের ক্লাসে সব কিছু শিখতে পারবেন। আচ্ছা, তারপরে এই যে অ্যাডজাসেন্ট, এই জিনিসটাকেও আপনি পড়বেন জয়েন্ট। এই যে আপনি, আচ্ছা আপনারা ওই যে ওয়েল্ডিং দেখছেন, ওয়েল্ডিং দোকানগুলোতে গ্রিল ট্রিল ওয়েল্ডিং করা যায়, তো ওই দুইটা মনে করেন ওখানে যে লোহার গেট টেট গুলা বানাইলে এখানে আর কি দুটা জিনিস লাগে, ওয়েল্ড করে, ওয়েল্ড মানে কি জয়েন্ট দেয়। হ্যাঁ, তো জয়েন্ট করার জন্য তো দুটা জিনিস নাকি, আপনি এই একটা লোহা নিয়ে খার সাথে জয়েন করবেন মানে কি একটা দিয়ে হবে? তো আপনাদের এই দুটা জিনিস লাগবে না, দুটাকে জয়েন করবেন। তাহলে এই যে এটাকে বলবেন এড জয়েন্ট টু, জাসনটাকে জয়েন্ট বলবেন, দেখবেন যে তখন মনে পড়বে যে হ্যাঁ এড জয়েন্ট টু। ঠিক আছে? বুঝছেন? এই পর্যন্ত আশা করি আপনাদের কারো কোনো সমস্যা হবে না। দেখেন অলরেডি আমরা এর অর্ধেক পার্ট পড়ে ফেলাইছি, ঠিক আছে, আর এই পাশের অর্ধেক আছে। এইটা হয়তো আগামীকাল বা আজকে যতটুকু দেখানো যায় ততটুকু দেখাই দেবো না আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এডমিট, এডমিট অফার টু, এটা তো বুঝেনি নাকি? মনে করেন কি যে, আচ্ছা দাঁড়ান একটু, হ্যাঁ, আপনাদেরকে আজকে একটু অনেক রিল্যাক্সে শেখানো হচ্ছে, এটা কিছু মনে করিয়েন না। আর এই ক্লাসটাতে এখন এই যে এডমিট, এডমিট, হ্যাঁ, স্বীকৃতি পাওয়া মানে ভর্তি হওয়া। এই যে দেখেন মনে করেন আপনাদের ইয়াতে, জেলাতে দুটা স্কুল কিন্তু থাকে, একটা হচ্ছে গভর্নমেন্ট, হ্যাঁ, মানে ছেলেদের জন্য একটা, আর একটা হচ্ছে মেয়েদের জন্য, ঠিক আছে, তাহলে একটা ছেলেদের থাকলে কিন্তু একটা মেয়েদের থাকবেই, স্কুলের ক্ষেত্রে বলতেছি। তো মানে এছাড়া আরো আছে কিন্তু, মানে মনে করেন ভালো যে হ্যাঁ আমার 1 নম্বর চয়েস এই স্কুলটা, ওই স্কুলটা থাকে না, যেমন জিলা স্কুল, ছেলেদের জন্য কি জিলা, জিলা স্কুল, আর মেয়েদের জন্য হচ্ছে কি গার্লস, গভর্নমেন্ট গার্লস। তো এই দুটা স্কুলে ভর্তি হওয়ার আপনার খুব ইচ্ছা, মানে ইচ্ছা বলতে দুইটাতে তো আর ভর্তি হতে পারবেন না, তা আপনার বাবা মার ইচ্ছা একটা ছেলে একটা মেয়ে থাকলে এই দুটা স্কুলে দিবে, বা ছেলে মেয়েকে কোন স্কুলে পড়াবে এই দুটা স্কুলে পড়াবে যে কোনো, ঠিক আছে, যে কোনো একটাতে আর কি পড়াবে। তো প্রতি জেলায় কয়টা থাকে এগুলা স্কুল? দুটা না, একটা ছেলে একটা মেয়ে। তো এই যে ভর্তি করানোর ক্ষেত্রে ওই দুটা স্কুলকে আপনি বিবেচনা করবেন টু, ঠিক আছে, এডমিট টু। আর ভর্তি বাদে অন্য যে কোনো কিছু থাকলে অফ, যে আপনি কোথাও আর ভর্তি করানো না, এই অন্য স্কুলে ভর্তি করানো আমি অফ করে দেবো, এরকম আর কি চিন্তা, মানে এটা আর কি বোঝার ক্ষেত্রে, এটার সাথে আর কি বাস্তবের কোনো মিল নেই, বাট আর কি বোঝার ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে, যাতে আপনারা বিষয়গুলো বুঝেন। আর এটা নিয়ে আসলে কেউ মাইন্ড করিয়েন না, কারণ আমরা এখানে শিখতে আসছি, ঠিক আছে? আর যদি কারো মনে চায় যে না আমি এভাবে শিখবো না, আপনারা তাহলে আপনারা নিজের মতো করে মুখস্থ করেন, তাহলে করতে থাকেন, সমস্যা নেই, আপনার বন্ধু বান্ধব এভাবে শিখে অনেক দূর আগায় যাবে, ঠিক আছে? ও এটা পরীক্ষা হলে দেখাইতে 2 সেকেন্ড লাগবে, আর আপনার লাগবে 2 মিনিট। সো আর কি দেখেন। আচ্ছা, এডিকুয়েট মানে এই যে
আচ্ছা, মুভিগুলোতে সাধারণত, আচ্ছা আপনারা দুইটা মুভির নাম বলেন তো যেটাতে কোনো নায়ক নায়িকা নাই, বা নায়ক আছে নায়িকা নাই, বা নায়ক নায়িকা আছে নায়ক নেই। হ্যাঁ, মনে করবেন এডিকুয়েট, এই যে এড আছে না, এড মানে কি, মনে করবেন অ্যাক্টিং, অ্যাক্টিং করার ক্ষেত্রে দুইজন দরকার, একজন নায়ক একজন নায়িকা, ঠিক আছে, একজন নায়ক একজন নায়িকা দরকার। তো ওখানে অ্যাক্টিং করতে গেলে দুইজন লাগে, এই যে একটু, ঠিক আছে, এবার বুঝতে পারবেন। আচ্ছা, উম, আর এটা তো সামবডি, মনে করেন নিজে নিজে, মনে করেন এটা মনে রাখবেন কি অ্যাডভান্টেজ, সবসময় সবাই অ্যাডভান্টেজ নিতে চায়। তার মানে মানুষ থাকলে টু, মানে নিজে থাকলে, আপনি যদি নিজে থাকেন টু, আপনি না থাকলে অফ, আপনাকে ছাড়া এই কাজটা হবে না। মনে করেন একটা লোক দাঁড়ায় আছে, আপনার বাবা আপনাকে বলতেছে যে বাবা তুমি এখানে না থাকলে এই কাজটা হবে না, তুমি থাকলে হবে, না থাকলে হবে না। তার মানে তুমি থাকলে দুইজন, হ্যাঁ, সামবডি, আর যদি না থাকো তাহলে আর কি অফ, কেউ নাই জিনিসের ক্ষেত্রে। মনে করো জিনিসগুলো পড়ে আছে, এইভাবে আর কি মনে রাখতে পারবা। ঠিক আছে, আশা করি আর এরপর থেকে এই জিনিসগুলোতে কোনো কনফিউশন হবে না, অফ টু একটার ক্ষেত্রে কিভাবে কনফিউশন, ঠিক আছে না? আচ্ছা, আর এখানকার এগুলা আপাতত করাবো না, এগুলো অন্যদিন। আচ্ছা, অ্যাফিনিটি। আচ্ছা, তোমরা ওই যে একটা মল সম্পর্কে জানো, ইনফিনিটি মল, বিভিন্ন মল গুলো আছে না, ব্র্যান্ডের মল গুলা, ইনফিনিটি বা রিচ ম্যান আরো আছে, দর্জি বাড়ি, তো ওগুলাতে মনে করো ইনফিনিটি সংখ্যাটা কি, সরি আর কি, ইনফিনিটি বুঝাচ্ছি আমি, ইনফিনিটি মানে কি অসীম না, অসীম বোঝায় না। একটা ভালো পেজে যাই, কোথায়, জায়গা তো নাই আসলে। মনে করো এটা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি মানে কি অসীম বড়, তাহলে অফ মানে হচ্ছে নাই, বন্ধ বা খালি। অফ মানে এটা, টু মানে হচ্ছে দুই, আর এর চেয়ে তো বড় আছে না, মনে করো ফোর, মানে এটা আর কি বুঝাচ্ছি, ওয়ান টু থ্রি ফোর আর কি, ওই হিসাবে বুঝাচ্ছি ফোর, তাহলে ফোর বড় না? তাহলে অসীমের মধ্যে কি, এই বিবেচনার মধ্যে ফোরই বড় না? তাহলে তো সিম্পল করে মনে রাখবা ইনফিনিটি ফোর, এই যে দেখো এখানে ইনফিনিটি ফোর বসছে। ঠিক আছে, তো আশা করি আর তোমাদের এখানে সেরকম একটা প্রবলেম হবে না, এই যেগুলো শিখাইলাম। এরপরে আর কি তোমরা যা শিখবা সেটার মধ্যে আমাদের এই পার্ট এ বি সি ডি একদিনে শেষ করে দেওয়া হবে। আদার্স যেগুলো আছে আজকে তো আর বেশি করাবো না, এইটুকুই তোমরা দেখো ভালো করে, যদি কনফিউশন থাকে তাহলে বলিও, ঠিক আছে? আর তোমরা আমাদের কোর্সটাতে যারা যারা ভর্তি হতে চাও খুব দ্রুত ভর্তি হয়ে যাইও। হ্যাঁ, তোমরা তাহলে খুব তাড়াতাড়ি আর কি শিখতে পারবা, আর এখানে খুব একটা বেশি প্রবলেম হবে না। আজকে তো তোমাদেরকে যে মিরপুর আর ঢাকা এরকম যে ছোট বড় জিনিসের ক্ষেত্রে কোনটা বসাবা না বসাবা এটা দেখাই দিলাম, ঠিক আছে? তো তোমরা আশা করি যে এই ধরনের আর প্রবলেম হবে না, পরীক্ষা হলে গেলে তোমাদের আর কনফিউশন ক্রিয়েট হবে না। তো দেখো ক্লাসটা কিন্তু আসলে এখনো দেখো 38 মিনিট হয়েছে, অথচ আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমই পড়ালেখা ব্যতীত কথাবার্তা বলতে, যার কারণে আর কি টাইম লাগছে। যখন আমরা করবো এতক্ষণ এই 40 মিনিটে আমরা আরো এক ডবল তিন ডবল পড়া পড়ে ফেলবো। তো সেক্ষেত্রে তোমাদের খুব একটা বেশি টাইম লাগবে না ক্লাসগুলো শেষ হতে। তোমরা আমাদেরকে নক দিবা, ঠিক আছে? নক দিলে আমরা তোমাদেরকে একটা অ্যাকাউন্ট দিয়ে দিবো, ওখানে তোমরা বিকাশ বা নগদে বিভিন্ন মাধ্যমে টাকা পাঠাইতে পারবো। তো টাকা পাঠাইলে আমরা ওখান থেকে পিক করে নিব, নিলে তোমরা আমাদের ক্লাসে জয়েন করতে পারবে তখন। এই প্রিপোজিশনের, ও আচ্ছা, আরেকটা ভালো কথা সেটা হচ্ছে এই ক্লাসটা 1 ইয়ার পর্যন্ত তোমরা সাবস্ক্রিপশন পাবা, মানে কি ভ্যালিডিটি থাকবে। 1 ইয়ার পর গ্রুপটা হয়তো ডিলিট হয়ে যাবে, বা ডিলেট বা ভিডিও গুলো থাকবে না। তো তার মধ্যে আসলে এগুলো করতে বেশি দিন তো লাগে না, 5-6 দিনে তুমি নিয়ে লিখে লিখে রাখতে পারবে, আদার্স তার মধ্যে দেখবে যে তোমাদের সব হয়ে যাবে। সো 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না। হুম, তো বুঝছো? তো এই হলো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমাদেরকে আমি জানাবা, আমাদেরকে বিভিন্ন ফেসবুক পেজে আর ইউটিউব পেজে আমাদের দেখবা কোনো ক্লাস থাকে। আর আমাদের, তোমাদের যদি কারো সমস্যা থাকে তাহলে বলরাম থেকে জানাবা, আমাদের একটা ভালো ডিসকাউন্টের সুযোগ আছে,
ঠিক আছে? তো তোমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করা হবে। আর তোমরা এরপরেও যদি কেউ ভর্তি হতে চাও, কারো ফ্যামিলি সমস্যা থাকতে পারে, তা আমাদেরকে বলিও, আমরা হয়তো কোর্স ফিটা আর অল্প কিছু কমাইতে পারবো তোমাদের জন্য। ঠিক আছে? তো এই কথাটা বলতে হবে আমাদেরকে। হুম। তো জানাইও, আর ভালো থাকো সবাই, দোয়া থাকলো। খুদা হাফেজ।